একজন ছিল সেই অঞ্চলের নবাব এবং আরেকজন ছিল তার দাস। নবাব বেলিয়ানকে বলে, আমি এই অঞ্চলের নবাব, আর ঘোড়াটি যেহেতু এখন আমার এলাকায় আছে, তার মানে এই ঘোড়ার মালিক আমি। বেলিয়ান তখন তার নাম বলে এবং বলে যে সেও ইবলিনের নবাব। তবে তারা বলে যে আমরা ইবলিনের নবাবকে চিনি, সে তো মধ্যবয়স্ক। বেলিয়ান তখন জানায় সে আসলে নতুন নবাব, কিন্তু তারা এই কথা বিশ্বাস করে না। ফলে দুই নবাবের মধ্যে লড়াই শুরু হলে অনিচ্ছা সত্ত্বেও বেলিয়ান সেই অঞ্চলের নবাবকে হত্যা করে। এরপর নবাবের সাথে থাকা দাসকে জিম্মি করে বলে, যদি তুমি আমাকে জেরুজালেমে নিয়ে যাও তাহলে আমি তোমাকে হত্যা করব না। দাস তাই নিজের জীবন বাঁচাতে বেলিয়ানকে জেরুজালেমে নিয়ে যায়। জেরুজালেমে পৌঁছে সে দাসকে সেই ঘোড়াটি দিয়ে তাকে মুক্ত করে দেয়, আর দাস তার মহানুভবতা দেখে অনেক খুশি হয় এবং সেখান থেকে চলে যায়। তবে এই দাসকে একটু মনে রাখুন, কারণ কিছুক্ষণ পরে আমরা এই দাসের ক্ষমতা দেখতে পারব। যাই হোক, সেদিন রাতে বেলিয়ান জেরুজালেমের একটি পবিত্র জায়গায় এসে তার স্ত্রীর শেষ স্মৃতি সেই ক্রস লকেটটি সেখানে দাফন করে। এরপর পরদিন যখন সে জেরুজালেম শহরে হাঁটছিল, এমন সময় তার তলোয়ারটা দেখে কিছু মানুষ তাকে ফলো করতে থাকে। বেলিয়ান ব্যাপারটা বুঝতে পারলে সে তাদেরকে ফলো করার কারণ জানতে চায়। লোকগুলো তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এই তলোয়ার কোথায় পেয়েছো? কেননা এই লোকগুলো জানে এই তলোয়ারটি হচ্ছে ইবলিনের নবাব গডফ্রের তলোয়ার। উত্তরে বেলিয়ান জানায় যে এটা তার বাবা গডফ্রে তাকে দিয়েছে। বেলিয়ানের এমন উত্তর শুনে তারা ভাবে যে বেলিয়ান হয়তো মিথ্যে বলছে এবং সে হয়তো এই তলোয়ারটি চুরি করেছে। তাই তারা তাকে পরীক্ষা করার জন্য গডফ্রেকে নিয়ে অনেকগুলো প্রশ্ন করে, আর বেলিয়ানও এখানে সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ায় এবার তারা সবাই তার কাছে মাথা নত করে। আসলে এই লোকগুলো মূলত বেলিয়ানের বাবা গডফ্রের গোলাম ছিল, তাই তারা এবার বেলিয়ানকে ইবলিন রাজ্যে তার বাবার প্রাসাদে নিয়ে আসে। আর এখানে তারা বেলিয়ানকে অনেক যত্ন করতে থাকে, কারণ সেই তো এখন ইবলিনের নবাব। তো এরপর বেলিয়ান তার বাবার কথা অনুসারে জেরুজালেমের খ্রিস্টান বাদশার সাথে দেখা করতে তার প্রাসাদে আসেন। এখানে সে দেখতে পায় দুইজন লোককে ফাঁসি দেওয়া হচ্ছে, কেননা তারা কয়েকজন মুসলিমকে হত্যা করেছিল। যদিও মুসলিমদেরকে মারার এই আদেশ তাদেরকে দিয়েছিল রেনাল্ড নামের একজন নবাব, যে কিনা মুসলিমদেরকে ঘৃণা করত। তবে এই বিষয়ে রেনাল্ডের জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়াতে বাদশাহ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছিল না। বেলিয়ান এবার সেই বাদশার সাথে দেখা করেন, যিনি কিনা একটি বিরল কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছেন, তাই বাদশাহ সবসময় তার শরীর ঢেকে রাখেন। বেলিয়ান বাদশার সাথে কথা বলে বুঝতে পারেন যে বাদশাহ অনেক দয়ালু এবং বিচক্ষণ একজন মানুষ। আসলে বাদশার বয়স তখন মাত্র 23 বছর হলেও সে তার সততা, ক্ষমাশীলতা এবং নেতৃত্ব গুণের জন্য এই রাজ্য পরিচালনা করার যোগ্য হয়েছেন। আর এসব কারণেই বেলিয়ানের বাবা গডফ্রে বাদশাকে অনেক ভালোবাসত, এমনকি গডফ্রে নিজেই বাদশাকে তলোয়ার চালানো শিখিয়েছিল। তো বাদশাহ এবার বেলিয়ানকে তার একটি ইচ্ছের কথা জানায়। সে বলে যে জেরুজালেমে যেন সকল ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমরা সুখে শান্তিতে বসবাস করে, আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে বাদশাহ বেলিয়ানের সাহায্য কামনা করে। তাই সে বেলিয়ানকে বলে সে যেন এখন ইবলিনে ফিরে যায় এবং সেখানে শান্তি বজায় রাখতে সবসময় মানুষের পাশে থাকে, ঠিক যেমনটা তার বাবা গডফ্রে করেছিল। বেলিয়ান এখানে বাদশার এসব কথা শুনে অনুভব করে যে তার বাবা ঠিক কেন বাদশাকে এত সম্মান করত। তো যাই হোক, বেলিয়ান সেখান থেকে তার নিজের রাজ্য ইবলিনে ফিরে আসে। সে উত্তরাধিকার সূত্রে বিপুল পরিমাণ সম্পত্তি পেয়েছিল। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে আনন্দে বাস করত, তাই বেলিয়ানও তাদেরকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে চায়। এখানে সে কৃষিকাজ করতে চাইলে খেয়াল করে যে তার রাজ্যে পানির অনেক অভাব, তাই সে তার লোকদেরকে নিয়ে একটি বিশাল কূপ খনন করে। এমনকি নবাব হওয়া সত্ত্বেও বেলিয়ান নিজেই সেই কূপ খননে সবার সাথে মিলে কাজ করে, আর সেই কূপের পানির মাধ্যমে তারা চাষাবাদ শুরু করলে মরুভূমি যেন সবুজ শ্যামলে ভরে ওঠে। এর মধ্যে বাদশার একমাত্র বোন সিবেলা তার কিছু লোক নিয়ে ইবলিন রাজ্য পরিদর্শন করতে আসে। বেলিয়ান তাই খুব ভালোভাবে সিবেলাকে আপ্যায়ন করে। তবে বেলিয়ানকে দেখে সিবেলার অনেক ভালো লেগে যায়। ধীরে ধীরে তারা অনেক ভালো বন্ধু হয় এবং এক পর্যায়ে তারা একে অপরের প্রেমে পড়ে গিয়ে অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। যদিও সিবেলা বিবাহিত ছিল, এমনকি তার একটি সন্তানও রয়েছে। আসলে অনেক কম বয়সে সিবেলার মা তাকে গিয়ের সাথে বিয়ে দিয়েছিল, কিন্তু গি ছিল চরম উগ্র আর মুসলিম বিদ্বেষী, তাই সিবেলা তাকে মোটেও পছন্দ করত না। যদিও সিবেলার ভাই মানে বাদশার মৃত্যুর পর গি হবে পরবর্তী বাদশাহ, কেননা বাদশার তো কোনো সন্তান ছিল না। অন্যদিকে তখন দেখা যায় সিবেলার স্বামী গি এবং রেনাল্ড মিলে অনেক খ্রিস্টান সৈন্য নিয়ে বেশ কিছু নিরীহ মুসলিমদেরকে হত্যা করছে, কেননা তারা ভালো করেই জানতো যে এত মুসলিমদের হত্যা করলে মুসলিম বাদশাহ সুলতান সালাউদ্দিন খ্রিস্টানদের সাথে যুদ্ধ ঘোষণা করবে, আর রেনাল্ড এবং গি মূলত এটাই চাইতো। কিন্তু তারা তো জানতো না যে সুলতান সালাউদ্দিনের ক্ষমতা কত বেশি।
এদিকে জেরুজালেমের বাদশাহ রেনাল্ড এবং গিয়ের এই মুসলিম